আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সংক্ষিপ্ত হামদ ও নাতের পর উপস্থিত সাপ্তাহিক মাজলিসের শিক্ষক মহোদয়গণ ও প্রিয় ছাত্র ভাইরা, সাপ্তাহিক মাজলিসের পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে কুরআন তেলাওয়াতের ফজিলত। উক্ত বিষয়টি আমি আপনাদের সামনে সুন্দরভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কুরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে মহান আল্লাহ তাআলা কুরআনে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। যে ব্যক্তি আল্লাহর কিতাব তেলাওয়াত করবে এবং সালাত আদায় করবে এবং আল্লাহ তাকে যে রিজিক দিয়েছে সেগুলো প্রকাশ্যে ব্যয় করবে, তাহলে সে এমন একটি ব্যবসার আশা করে যা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে যে নিজে কোরআন শিখেছে এবং অন্যকে শিখিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আন আবি উমামা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه يعطي يوم القيامة شفيعا لأصحابه। ইবনে উমামা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তোমরা কোরআন পাঠ করো, কেননা কোরআন তার পাঠকের জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হিসেবে আগমন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আন ইবনে মাসউদ قال قال رسول الله صلى الله عليه وسلم মান সাররাহু আন ইউহিব্বাল্লাহ ফালইকরাউ ফিল মুসাফা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চাইলে আল্লাহ তার রাসূলকে ভালোবাসুক অথবা আল্লাহ তার রাসূল তাকে ভালোবাসুক, সে যেন দেখে দেখে কোরআন পাঠ করে। প্রিয় সুদী, তিরমিজি থেকে বর্ণিত হয়েছে যে যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি অক্ষর পাঠ করবে তার জন্য এক নেকি করে লেখা হবে, আর এক নেকি 10 গুণ বেড়ে যাবে। যেমন আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। তাই পরিশেষে বলতে চাই, আল্লাহ তাআলা যেন আমাদের বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং সালাত আদায় করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।